হ্যালো, মাই নেম ইজ মৌমিতা ভৌমিক। এই সিরিজে আমি আলোচনা করতেছিলাম ফার্স্ট স্টেপ থেকে এন্ডোক্রাইন সিস্টেম নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব প্যাথোলজি পার্টের হাইপোথাইরয়েডিজম অ্যান্ড অ্যাক্রোমেগালি নিয়ে। হাইপোথাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজম মানে কি? আন্ডার সিক্রেশন অফ দ্য পিটুইটারি হরমোন। কেন আন্ডার সিক্রেশন অফ দ্য পিটুইটারি হরমোন? মানে পিটুইটারি হরমোনের সিক্রেশন কমে যাবে, কেন হবে? হতে পারে নন সিক্রেটিং পিটুইটারি অ্যাডেনোমা হলে, মানে পিটুইটারি গ্ল্যান্ডে টিউমার হচ্ছে, কিন্তু এটা নন সিক্রেটিং টিউমার। আমরা জানি সাধারণত কি কোনো গ্ল্যান্ডের টিউমার হলে ওই গ্ল্যান্ডের সিক্রেশন বেড়ে যায়। যেহেতু এটা নন সিক্রেটিং পিটুইটারি টিউমার, তার জন্য কি পিটুইটারি গ্ল্যান্ডের সিক্রেশন কমে যাবে। দেন ক্রেনিওফ্যারিঞ্জিওমা, এটা মানে কি পিটুইটারি টিউমার ফাউন্ড ইন দ্য চিলড্রেনের ক্ষেত্রে এই টিউমারটা পাওয়া যায় সেরা টার্সিকাতে। এই টিউমারটা কি নন ফাংশনিং। ওকে, দেন শিহান সিনড্রোম, এটা কি? এটা হলো ইসকেমিক ইনফাকশন অফ দ্য পিটুইটারি ফলোইং সিভিয়ার পোস্টপার্টাম হ্যামারেজ। মানে কি ডেলিভারির পর অতিরিক্ত পরিমাণ হ্যামারেজের কারণে কি হচ্ছে? ইসকেমিক ইনফাকশন হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডের। মানে ব্লাড সাপ্লাই আর অক্সিজেন সাপ্লাই, নিউট্রিশন পিটুইটারি গ্ল্যান্ডে কম যাচ্ছে, যেহেতু পোস্টপার্টাম হ্যামারেজ হচ্ছে, তার জন্য কি হবে? ইনফ্রাকশন হবে পিটুইটারি গ্ল্যান্ডের, ইসকেমিক ইনফ্রাকশন হবে পিটুইটারি গ্ল্যান্ডের। Pregnancy induced pituitary growth increase the susceptibility to hypoperfusion. যেহেতু প্রেগনেন্সি ইনডিউস পিটুইটারি গ্রোথের কারণে কি হচ্ছে? হাইপোপারফিউশন হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডে, তার জন্য ইসকেমিক ইনফ্রাকশন হচ্ছে। Usually present with the failure to the lactate, amenorrhea, cold intolerance, anterior pituitary hormone mainly affected. মানে কি আমরা একজন মানুষকে ডায়াগনোসিস করবো কিভাবে? মানুষটা কি হবে? অ্যামেনোরিয়া হবে, কোল্ড ইনটলারেন্স হবে, ফেলিওর টু ল্যাকটেট, অ্যান্ড অ্যান্টিরিয়র পিটুইটারি হরমোন মেইনলি এফেক্টেড হবে ইন কেস অফ দ্য শিহান সিনড্রোম। আর পেশেন্ট কি হবে? হাইপোক্সিক হবে, ইস্কেমিয়া অফ পিটুইটারি গ্ল্যান্ড, দেন ডিক্রিজ পারফিউশন, লো এনার্জি হবে, দেন সাইন সিমটম থাকবে হাইপোথাইরয়েডিজমের, লো এস্ট্রোজেন লেভেল থাকবে, অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি থাকবে। দেন পিটুইটারি অ্যাপোপ্লেক্সির ক্ষেত্রে সাডেন হ্যামারেজ অফ দ্য পিটুইটারি গ্ল্যান্ড often in presence of the existing pituitary adenoma। মানে পিটুইটারি অ্যাডেনোমা আছে প্লাস কি হচ্ছে? হ্যামারেজ হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড থেকে, তখনই কি হবে? পিটুইটারি অ্যাপোপ্লেক্সি হবে। Usually present with the sudden onset of severe headache, visual impairment such as bilateral hemianopia, diplopia due to cranial nerve, মানে থার্ড ক্রেনিয়াল নার্ভ পালস, অ্যান্ড ফিচার্স অফ দ্য হাইপোপিটুইটারিজম। ব্রেইন ইনজুরির কারণেও হতে পারে আন্ডার সিক্রেশন অফ দ্য পিটুইটারি হরমোন, আর রেডিয়েশনের কারণেও সিক্রেশন কমে যেতে পারে পিটুইটারি হরমোনের। দেন ট্রিটমেন্ট কিভাবে করব? হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। প্রথমত আমরা কি দিয়ে চেষ্টা করব? থাইরক্সিন হরমোন, দেন গ্লুকোকর্টিকয়েড, দেন সেক্স হরমোন, দেন হলো হিউম্যান গ্রোথ হরমোন। ওকে, দেন এমটি সেলাটার্সিকা সিনড্রোম, একটা সিনড্রোম, এটাতে কি হবে? অ্যাট্রোফি অর কম্প্রেশন অফ দ্য পিটুইটারি গ্ল্যান্ড। এটা আগের ভার্সনে ছিল ফার্স্ট এডের। আচ্ছা, এন্টি অফ দ্য সেলা সিনড্রোম মানে কি? অ্যাট্রোফি অর কম্প্রেশন অফ দ্য পিটুইটারি। আচ্ছা, এটা কাদের ক্ষেত্রে হতে পারে? ফিমেলের ক্ষেত্রে। আর যারা টেট্রাসাইক্লিন ইউজ করে ওবিস পেশেন্টের ক্ষেত্রে, ভিটামিন এ ইউজ করলে, যারা ডিমাইক্রোসাইক্লিন ইউজ করে তাদের ক্ষেত্রে। আচ্ছা, এমটি সেলা সিনড্রোম এটা কি? অ্যাট্রোফি অর কম্প্রেশন অফ দ্য পিটুইটারি টিউমার অ্যাসোসিয়েট উইথ ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন। মানে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার ইনক্রিজ হবে আননোন রিজনের কারণে, তার জন্য কি হবে? হাইপারটেনশন হবে। দেন আসি অ্যাক্রোমেগালি। এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো পিটুইটারি অ্যাপ্লেক্সি অ্যান্ড শিহান সিনড্রোম। আচ্ছা, দেন অ্যাক্রোমেগালি কেন হয়? এক্সেস গ্রোথ হরমোনের কারণে ইন অ্যাডাল্টে। এক্সেস গ্রোথ হরমোন কেন হয়? পিটুইটারি অ্যাডেনোমার কারণে।
আমরা ওইটা পড়ছিলাম কি নন সিক্রেটরি পিটুইটারি অ্যাডেনোমার কারণে কি হাইপোপিটুইটারিজম হয়, কিন্তু এটা হবে পিটুইটারি অ্যাডেনোমা, এটা হলো সিক্রেটিং মানে অতিরিক্ত সিক্রেট করবে, মানে গ্রোথ হরমোন এক্সেস সিক্রেট করবে, তার জন্য কি অ্যাক্রোমেগালি হচ্ছে। দেন ফাইন্ডিং এ আমার কি পাবো, লার্জ টাং পাবো উইথ ডিপ ফরো অ্যান্ড ফ্রন্টাল বোসিং পাবো, coarsening of the facial feature with aging, deep voice, diaphoresis, excessive sweating, then hypertrophic ectropathy, impaired glucose tolerance, মানে insulin resistance, then hypertension, LVH, HFpEF, most common cause of death. আচ্ছা, যে in case risk of the colorectal cancer and polyps, in case of the acromegaly, মানে acromegalyর ক্ষেত্রে কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি অ্যান্ড পলিপস হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, ডায়াগনোসিস ক্ষেত্রে আমরা কি করবো, সেরাম ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 ডায়াগনোসিস করবো, কারণ কি গ্রোথ হরমোন লেভেল আমরা জানি কি আনরিলায়েবল, কারণ এটা কি ফ্লাকচুয়েট করে থ্রু দ্য ডে। আচ্ছা, কি গ্রোথ হরমোন লেভেল আনরিলায়েবল অ্যাজ দে ফ্লাকচুয়েট থ্রু দ্য ডে। ফেইলিউর টু দ্য সাপ্রেস সেরাম গ্রোথ হরমোন ফলোইং ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্টে আমরা দেখবো কি ফেইলিউর টু সাপ্রেস সেরাম গ্লুকোজ। আচ্ছা, পিটুইটারি মাস সিন অন দ্য ব্রেন এমআরআই, ব্রেন এমআরআই এর মাধ্যমে আমরা দেখতে পারবো পিটুইটারি মাস আছে। আচ্ছা, ট্রিটমেন্টের ক্ষেত্রে কি পিটুইটারি অ্যাডেনোমা রিসেকশন, যে পিটুইটারি অ্যাডেনোমা কারণে হাইপার সিক্রেশন হচ্ছে, গ্রোথ হরমোন সিক্রেশন এক্সেস হচ্ছে, তাকে রিসেকশন করব। ইফ নট ইউর ট্রিটমেন্ট উইথ দ্য অক্সিউটাইড কি সোমাটোস্টেটিন অ্যানালগ। সোমাটোস্টেটিন মানে কি গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন, তাই গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন অ্যানালগ দিলে কি হবে, গ্রোথ হরমোন সিক্রেশন ডিক্রিজ হয়ে যাবে। উদাহরণ হলো অক্সিউটাইড। দেন পেগভিসুমেন্ট গ্রোথ হরমোন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট অর ডোপামিন অ্যাগনিস্ট, ক্যাবারগুলিন। এর মধ্যে অক্সিউটাইডটাই ইম্পর্টেন্ট, অক্সিউটাইডটাই মনে রাখতে হবে। দেন পিটুইটারি অ্যাডেনোমা রিসেকশনটা মনে রাখতে হবে। দেন ইনক্রিজ গ্রোথ হরমোন ইন চিলড্রেন known as the gigantism, এখানে কি হবে, ইনক্রিজ লিনিয়ার বোন গ্রোথ ডিউ টু আনফিউজড এপিফাইসিস। আচ্ছা, অ্যাক্রোমেগালি ইন কেস অফ অ্যাডাল্ট আর ইন কেস অফ চিলড্রেনের ক্ষেত্রে কি জাইগান্টিজম। আচ্ছা, সো অ্যাক্রোমেগালি থেকে আমার মনে রাখতে হবে যে ডায়াগনোসিস কীভাবে করবো, ইনক্রিজ সেরাম ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 এর মাধ্যমে। দেন ট্রিটমেন্ট করবো কীভাবে, অক্সিউটাইড আর পিটুইটারি অ্যাডেনোমা রিসেকশনের মাধ্যমে। থ্যাংক ইউ।